আসসালামু আলাইকুম রানাস, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক এবং গুণিতক। এই দুটো আসলে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি। আমরা অনেক সময় এই দুটোর পার্থক্য বুঝতে পারি না, আমরা এই সূক্ষ্ম পার্থক্যটা আজকে দেখার চেষ্টা করব। তাহলে আমি এটার দুটোর নাম দিয়েছি, আমি আলাদা আলাদা নাম দিয়েছি। যেমন গুণনীয়ক হচ্ছে ভাজক, ভাজক সমূহ, আর আমি এটার নাম দিয়েছি হচ্ছে নামতা আকারে বৃদ্ধি। নামতা বলতে পারেন, নামতা আকারে বৃদ্ধি, নামতা আকারে বৃদ্ধি। তাহলে আপনারা কিন্তু এই দুটো জিনিস দিয়ে আপনি খুব দ্রুতই আলাদা করতে পারবেন। গুণনীয়ক হচ্ছে কি ভাজক সমূহ, আর গুণিতক হচ্ছে নামতা আকারে বৃদ্ধি। গুণিতকের মধ্যে ত আছে, নামতার এই ত দিয়েও আপনারা মনে রাখতে পারেন যেটা হচ্ছে নামতা। তাহলে কেমন, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। গুণনীয়ক আমি কি বলছি, ভাজক। তাহলে সাধারণত কোনো একটি সংখ্যা দিয়ে বলবে বা অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, ওটা দেখে বুঝে নিতে হবে যেটা আসলে গুণনীয়ক। যেমন আমি যদি বলি 8 বা 8, 8-এর গুণনীয়ক কি, 8-এর গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক আমি বলছি, গুণনীয়ক হচ্ছে ভাজক। তার মানে 8-কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে, সেই সংখ্যাগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে ভাগ করা যায় কি দিয়ে, ভাজক দিয়ে। আমরা জানি যে 3, 15, এটাকে যদি আমি ভাগ করি তাহলে এই 3 হচ্ছে ভাজক আর 15 হচ্ছে ভাজ্য। তার মানে যেটা দ্বারা ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজক, ভাজক। তাহলে আমরা এই 8-কে কী কী দ্বারা ভাগ করতে পারি, দেখুন 8-কে ভাগ করতে পারি 1, 2, 3 দ্বারা ভাগ করা যায় না, মানে ভাগ করলে দশমিক আসবে, দশমিক যাতে না আসে এরকম সংখ্যাগুলো। তার মানে হচ্ছে 4, 8। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা 8-কে ভাগ করা যায়, তার মানে এগুলোকে বলা হচ্ছে ভাজক, আর এই ভাজকগুলোই হচ্ছে কি 8-এর গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে কি, গুণিতক হচ্ছে নামতা আকারে বৃদ্ধি। আমি যদি বলি যে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কি, তাহলে 3-এর গুণিতক হচ্ছে নামতা আকারে বৃদ্ধি হবে। তার মানে 3, 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5 15, 3 6 18, এইভাবে বৃদ্ধি পেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওখানে লিমিট, যে শর্ত দেওয়া থাকবে যে কত দূর পর্যন্ত যেতে পারবে ওই পর্যন্ত যাবে। আর যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে আমরা কিছু দূর লিখে এরকম করে কি দিব, ডট ডট দিব, যাতে এটা কোনো লিমিট দেওয়া নাই, অসীমভাবে যেতে থাকবে। তো এটা ছিল সূক্ষ্ম পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।